মুসিবতের মধ্যে ফেলে দেয়। 18 বছর যাবৎ শরীরের মধ্যে পোকামাকড়। সাবাই গোষ্ঠীরা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সচ্ছল ছিলেন, যখন তার সন্তান সন্ততি ছিল, মাল ছিল, দৌলত ছিল, হযরত আইয়ুব এমন একজন পয়গম্বর যার উপরে দিনার আর দিরহামের বৃষ্টি বর্ষণ হয়েছে, যার সম্পদের কোনো অভাব ছিল না, সন্তান সন্ততি অভাব ছিল না, এমন এক রাজত্ব আর সম্পদের মালিক ছিল হযরতে আইয়ুব। কিন্তু আল্লাহ তাআলা কষ্ট আর মুসিবতের মধ্যে ফেলবেন। সাবাই গোষ্ঠীরা যখন আক্রমণ করে, তার সমস্ত সন্তানগুলো শহীদ হয়ে যায়। সাবাইরা যখন আক্রমণ করে, সমস্ত সম্পদগুলো ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে রোগ দিয়ে দিলেন, শরীরের মধ্যে পচন ধরে যায়। এবার এলাকাবাসী এলাকা থেকে তাড়িয়ে দেয়। 4 জন স্ত্রীর মধ্যে 3 জন চলে যায়। একজন রহিমা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে রহিমা। রহিমা বলে, স্বামী আমার সবাই চলে গেলেও আমি যাব না, আমি আপনার সাথে মৃত্যু পর্যন্ত আছি, আপনাকে রেখে আমি কোথাও যাব না। পরের বাড়িতে গোলামি করে করে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবার জোগাড় করে। এলাকাবাসী তাড়িয়ে দেয়, অন্য এলাকায় যায়। অন্য এলাকার মানুষ বলে, আইয়ুব তোমার শরীরে যে দুর্গন্ধ, আমরা টিকতে পারি না, আমরা থাকবো না, তুমি থাকো, আমরা এলাকা থেকে চলে যাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাগানের মধ্যে চলে গেলেন। 18 বছর যাবৎ তার শরীরের মধ্যে পোকা। হযরত আইয়ুব এই অবস্থায়ও মালিককে ভুলে না, এই অবস্থায়ও মালিকের স্মরণ থেকে গাফেল হয় না। মুসিবতে পড়ে গেছে, বিপদের মধ্যে পড়ে গেছে, তারপরেও মালিকের স্মরণ থেকে গাফেল হয় না। আস্তে আস্তে পোকা যখন জিহ্বার মধ্যে যখন আঘাত করে ফেলে, এবার হযরত আইয়ুব বলে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মালিক আমার, এতদিন যাবৎ শরীরের মধ্যে পোকা ছিল, জিহ্বার জিকিরের মাধ্যমে, জিকিরের মজা দিয়ে ওই শরীরের দুঃখ কষ্টগুলোকে ঢেকে রেখেছিলাম। ও মালিক, তুমি বলো, আমার জিহ্বায় যদি পোকা ধরে যায়, আমি তোমাকে কিভাবে ডাকবো? আমি যদি তোমাকে না ডাকতে পারি, আমি কিভাবে সহ্য করব? ও মালিক, তুমি বলো না, আমার জিহ্বায় যদি পোকা হয়, আমি তোমাকে কিভাবে স্মরণ করব? আল্লাহ তাআলা বলেন, হে আইয়ুব, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। হে আইয়ুব, তুমি তোমার পা দিয়ে, উরকুদ বিরিজলিক, তুমি তোমার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করো। হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, জমিন থেকে ঝর্ণার ফোয়ারা, ঠান্ডা পানির ঝর্ণা ফোয়ারা জমিন থেকে বের হবে। হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, এই ফোয়ারার মধ্যে তুমি গোসল করো আর ঠান্ডা পানি তুমি পান করো। হযরত আইয়ুব যখন পা দিয়ে আঘাত করলেন, ওই ফোয়ারা মাটির নিচ থেকে বের হয়। ঠান্ডা পানির মধ্যে গোসল করে যখন পানি পান করলেন, আল্লাহ তাআলা আবার সুদর্শন যুবকে পরিণত করে দেয়। হযরত আইয়ুব যখন ভালো হয়ে যায়, স্ত্রী রহিমা তার দিকে যখন তাকায়, স্ত্রী বলে, কে আপনি? আপনাকে চিনতে পারতেছে না। আইয়ুব বলে, হে আমার স্ত্রী, তাকিয়ে দেখো, আমি তোমার স্বামী হযরতে আইয়ুব। সুবহান। একজন মানুষ
18 বছর যাবৎ যদি তার সমস্ত শরীরে পোকামাকড় কিরা হয়ে যায়, তার চেহারা সুরত আকৃতি